আর কতদিন অপেক্ষা বিকাশ ভবন স্কলারশিপ বা SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য? 60% থেকে যাদের নাম্বার রয়েছে তাদের এই স্কলারশিপ আবেদন করা যায়। এই স্কলারশিপ আবেদন করার জন্য আগের বছর আমরা 7 মাসের লাস্টের দিকে 8 মাস থেকেই দেখেছিলাম যে স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। 2024-25 সেশনে 9 মাসে এসেও আমরা দেখতে পাইনি এই স্কলারশিপের বিষয়ে কোনো ইনফরমেশন। বর্তমানে 10 মাস চলছে। আমরা আশাবাদী ছিলাম 10 মাসের 1 তারিখের পর থেকে হয়তো নতুন কোনো নোটিশ প্রকাশ করা হবে যেখানে বিকাশ ভবন স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হবে তার বিষয়ে, অর্থাৎ 10 মাসে বিকাশ ভবন শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে শুরুটা কি হয়েছে? হ্যাঁ, অবশেষে নতুন খুশির খবর, এটা ভাবতেই পারেন। তো আজকে এই খুশির খবরটা নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা। যারা বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ বা SBMCM স্কলারশিপ আবেদন করার জন্য ওয়েট করে বসে আছেন তাদের জন্য কিন্তু সুখবর হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের ইনফরমেশন আমরা প্রতিনিয়ত নিত্য নতুন স্কলারশিপের বিষয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে নবান্ন এবং বিকাশ ভবন স্কলারশিপ, যারা 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার রয়েছে তাদেরকে নবান্ন স্কলারশিপে আবেদন করতে তার ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে বিষয়ে আমরা অনেক ভিডিও গাইড করেছি, যেখানে আগের বছরও যারা ফর্ম ফিল আপ করেছিলেন আমাদের ভিডিও দেখে অধিকাংশ ক্যান্ডিডেটই টাকা পেয়েছেন। কেন অধিকাংশ বলছি? নবান্ন প্রত্যেককেই টাকা দেয় না সেই জন্য, কিন্তু বিকাশ ভবন যতজন সঠিকভাবে আবেদন করবেন প্রত্যেককেই টাকা প্রোভাইড করে থাকে। এই স্কলারশিপের যে অ্যামাউন্টটা, স্কলারশিপের অ্যামাউন্ট 12,000, 18,000, 30,000, 60,000 আরও বেশি অ্যামাউন্ট হয়ে থাকে প্রতি বছর নির্দিষ্ট কোর্স অনুযায়ী। তো এই কোর্সে 60 থেকে আপনার যতদূর পার্সেন্টেজ থাকুক না কেন আপনি কিন্তু আবেদন করতে পারেন। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট বিকাশ ভবনের SBMCM, সরাসরি গুগলে সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নতুন আবেদন করা যাবে 2024-25 সেশনে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমরা কোনো নোটিশ পাইনি 2024-25 রেজিস্ট্রেশন সম্বন্ধে। এখানে আমরা লাস্ট 2 দিন আগেও দেখেছি, লাস্ট ইয়ার চলছে 2023, অর্থাৎ 2023-24 সেশনেও রিনিউয়াল এখনও সম্পন্ন করা হয়নি। তো যাই হোক, বর্তমানে এটা একটা খুশির খবর, ওয়েবসাইট আন্ডার মেনটেন্স করা হয়েছে। আন্ডার মেনটেন্স মানেই কিছু না কিছু আপডেট চলছে। হতে পারে আপনার ভালো খবর, এই নতুন আপডেটের পরেই হয়তো চালু করে দেওয়া হবে বিকাশ ভবন বা SBMCM বা বিবেকানন্দ স্কলারশিপের আবেদন। বিবেকানন্দ স্কলারশিপ আগেই করেছেন? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। বিকাশ ভবন স্কলারশিপ আগেও কিন্তু করে ফেলেছেন অনেকেই। কিভাবে? যারা OBC ক্যাটাগরির, অর্থাৎ ঐক্যশ্রী পোর্টালের মধ্যে যারা পড়েন তাদেরকে, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিকাশ ভবন আগেই শুরু হয়েছে। তার ডেট কিন্তু 30 তারিখ ছিল, 30 নয়, এবং সেটা বাড়ানো হয়েছে। যাই হোক, সেটা হলো পরের বিষয়। ঐক্যশ্রী স্কলারশিপও বিকাশ ভবন আমি মানছি, কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য যে বিকাশ ভবন তার যে ওয়েবসাইট তার আপডেট চলছে, সে আপডেটের পরেই কিন্তু খুশির খবর হতেই চলেছে। আমরা 100% বলছি না, কিন্তু আমাদের আশা, অর্থাৎ আমরা এতদিন ধরে ওয়েবসাইটকে নজর রেখেছি, আমাদের আশা এই নতুন আপডেটের পরেই, হয়তো কালকেই বা আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো আপডেট কমপ্লিট হয়ে গেছে, সেই আপডেটের পরেই দেখতে পাবেন নতুন অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেস। নতুন অ্যাপ্লিকেশন প্রসেস বলতে কোনো নোটিশ জারি করবে না, একদম সরাসরি লাইভ অ্যাপ্লিকেশন স্টার্ট করে দেওয়া হবে। তো লাইভ অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য আপনারা প্রস্তুত তো? এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য একটা জিনিসই জরুরি, যেখানে পড়ছেন সেখানে সই লাগবে না বা কোথা থেকেও সিগনেচার করিয়ে আনতে হবে না। আপনার কাছে যা ডকুমেন্টস রয়েছে তা দিয়েই কিন্তু আপনারা সাকসেসফুলভাবে সম্পূর্ণ ফর্মটা সাবমিট করতে পারেন। কিন্তু লাগবে বাইরে থেকে নিয়ে আসতে হবে BDO ইনকাম সার্টিফিকেট, যেটা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত নথি দিয়ে আপনি অনায়াসেই নিজের মোবাইল থেকে আবেদন করে পেয়ে যেতে পারেন। তার জন্য 1-2 দিন সময় লাগে, সেটা যদি না এখনও করে থাকেন অবশ্যই করুন। BDO ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা তৈরি করে আপনি যখনই অনলাইন প্রসেস শুরু হবে
তখনই সাথে সাথে সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করবেন কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ একদিনেই সাবমিট করা চলবে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আজকে এই নতুন আপডেটটা আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, তাই আপনাদের সামনে আসলাম। আপনারা জানাবেন কতজন স্কলারশিপ পাওয়ার জন্য ওয়েট করছেন, কতজনের 60%-এর উপর নাম্বার রয়েছে, অবশ্যই কমেন্ট করে একটু জানান। আশা করি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।